আরে এটা আবার কি? হ্যাঁ, আরে এটা কি হলো? আমি ওই পানির কাছ থেকে এখানে কিভাবে এসে গেলাম? হ্যাঁ ভাইজি, ভয় পেয়ে গেলে নাকি? তার মানে এসব তুই করেছিস? হ্যাঁ, আরে আপনি কিভাবে বলে গেলেন আমার কাছে পাওয়ার গড়ি আছে? আর যতদিন আমি পরিষ্কার আবহাওয়া পাবো ততদিন আমার শক্তি আসতে থাকবে। রাকা ইজ কামিং। এসে গেছিস বাবা, তুমি তো একে ডেকে ফেলেছো, কিন্তু তুমি তো জানোই না এ তো পুরো পৃথিবীটাকে দোয়া দোয়া করে ফেলবে। আমার শত্রুতা আর্মিদের সাথে পুরো পৃথিবী ধ্বংস হলে হতে দে। আমাকে কেন রেখেছিস? আমার এখানে অসহ্য লাগতেছে, এখানে গাছ আর গাছ, আমার লাগবে দোয়া দোয়া। ঠিক আছে তাহলে জ্বালিয়ে দে পুরো জঙ্গল আর নিয়ে নে দোয়া। বলো কি কাজ আছে? বর্ডারে যাও, কে সব আর্মিদেরকে শেষ করে দাও, আর মেন করে তাকে যার হাতের মধ্যে গড়ে রয়েছে ও যেন বাঁচতে না পারে। হ্যাঁ ঠিক আছে। ভাইজি এ আবার কে? আর্মিও, আজকে তোদের খেল খতম, কারণ রাকা এসে গেছে। আরে ভাইজি, তোকে তো আমি পরে দেখে নেব, আগে বায়ু দূষণ থেকে আমি শক্তিটা একসাথে করে নিই। ভাইজি এই যদি সব গাছ গাছালি নষ্ট করে দেয় তাহলে তুমি কোথা থেকে শক্তি পাবে? হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছো। আরে ভাইজি এ তো আবার এসে পড়েছে। হ্যালো আর্মিও, কি ভয় পেয়েছিস? এখন হবে সামনাসামনি মোকাবেলা, চল এসে পড়। আরে এর কাছে তো অনেক শক্তি, আর এখানে বায়ু দূষণের কারণে আমার শরীরে শক্তি কাজ করতেছে না। হ্যাঁ হে আল্লাহ, যেই পবিত্র পাথরটা দেখার পর ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আপনি তাকে মৃত্যুবরণ করার আগে একবার হলো হজ কর তৌফিক দান করুন। সবাই কমেন্টে বলো আমিন। আরে এমন কোন জায়গা যেখানে আমি একে শেষ করতে পারবো?